দাওয়া ঋষভ ব্যবস্থা তার আগে। এখন আমরা চন্দননগরে থাকি, চন্দননগর থেকে শিয়ালদা যাব। এই হলো আমাদের ছেলে বুবু। চন্দননগর থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম হাওড়া, সেখান থেকে মেট্রো করে সোজা শিয়ালদা। তাড়াতাড়ি পৌঁছে যাব বুঝতেই পারিনি, বল বুবু। হ্যাঁ বলো 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 বল না। আচ্ছা বলো, বলতে হবে তোমাকে। বলো বলো। এবার আমি কাজে যাচ্ছি চকলেট ডোনাট, মানে আমি চকলেট ডোনাট খাচ্ছি, যেটা এতটা গরম থেকে হা হা হচ্ছে। ট্রেন দিয়েছিল আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 11-তে। এই দেখুন, নামটাই তো বলা হলো না। হাই, আমি সুমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড রাইজ। ওই ভাই, ও ভাই, লাল চা লাল চা লাল চা সে মনে আছে ওই কালিম্পংয়ে হনুমান টপটি যখন দেখছিল, একদম প্লেন ল্যান্ড থেকে কিভাবে আস্তে আস্তে শুরু করছিল, ফাইনালি এখান থেকে উঠছে। কেমন লাগছে বুবুর? আমার দারুণ লাগছে। টানেলের ভেতর দিয়ে যেতে হ্যাঁ, আমার এক নিমেষে রাত্রি থেকে দিন হয়ে গেল, সানরাইজ দেখতে পেলাম না। 50 মিনিট দেরি, তবু শেষে এসে পৌঁছালাম নিউ মাল জাংশন। আমাদের নামিয়ে দিয়ে ট্রেনটা চলে গেল নিজের গন্তব্যে, আর আমরা রয়ে গেলাম এক নতুন যাত্রার শুরুতে। এই আমাদের গাড়ি চলে এসেছে। বুবু, হাউ আর ইউ ফিলিং? ভেরি গুড। এই গরুমারা নেচার্স কটেজ মূর্তির, এটা আমরা আগেরটাতে ছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা আছে সেটাতে। এটা হলো মূর্তি নদীর ধার। ওই জায়গাটা গেছি, বুবুরা অলরেডি পৌঁছে গেছে। আমি এই খাবারের লাঞ্চের অর্ডারটা দিয়ে গেলাম, যাচ্ছি এখন। কি সুন্দর, এই হলো মূর্তি নদী। ঠিক আমাদের এই রিসর্টের সামনে বয়ে চলেছে।
তুমি কি করবে? চলে নামবো। কেন? তুমি তো হ্যাঁ বলো, তুমি তো নামবো। চলো, লেটস গো। চলো। আসছে কিন্তু জল টানে নিয়ে আমরা থেকেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মূর্তি রিসর্টে। রিসর্টটি যেমন চোখে পড়ার মতন সুন্দর, তেমনই প্রশংসার যোগ্য তাদের খাবার ও স্টাফেদের আন্তরিক ব্যবহার। চেকিং টাইম ছিল দুপুর 12টা, আর আমরা প্রায় 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম, তাই লাগেজগুলো রেখে চলে গিয়েছিলাম মূর্তি নদীর ধারে। ছাই গাছ। ওখানে সত্যি করে লেপার্ড আসে? হ্যাঁ লেপার্ড থাকে এখানে, হ্যাঁ? লেপার্ড থাকে চা বাগান তো। কোন চা বাগান? ওই তো আগে ছেড়ে এলাম নিচে কোনো চা বাগান, উপরে উঠবো আবার চা বাগান, নয় এসে যাবে। ওখানে আলো লেপার্ড, রিসোর্ট আলো লেপার্ড থাকবে না? হ্যাঁ, ওই দেখ বুবু, হাতি। হ্যাঁ, একটু হাতি এসে গেছে বাবা। এই বাবা, হবে? লেপার্ড ওই সব মানে ওরা কাছে পাবি। এই রুম, কাবার্ড, ইন্টেরিয়রটা কি সুন্দর। বেড, একটা ছোট্ট ফ্রিজও দিয়েছে। একটা ফ্রিজ। এই হলো ওয়াশরুম। টিভি আছে, যেটা দরকার নেই আমাদের। জিপ চলে এসেছে আমাদের। Yes. তুমি যাবে তাহলে? এক হাতে ক্যামেরা, এক হাতে বাইনোকুলার। ক্লিক করো একটা ছবি, ক্লিক করে সাফারিতে যাচ্ছি। সবাই ঢুকেছি। না, যাবো, যাচ্ছি। আমাদের কাউন্টার থেকে প্রায় 20 মিনিটের মতো টাইম লাগবে। আচ্ছা তারপরে আমরা ট্রেনে যাওয়ার পর পরে ট্রেন। হ্যাঁ, ইয়ে, ঠান্ডা লাগছে। এবারে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বাপরে, থ্রিলিং বাবু। আর এক্সাইটিং। কোথায় যাচ্ছ বাবু? একদম আওয়াজ বেশি করবে না কিন্তু। কেন? না, কেন? জঙ্গলে আওয়াজ বেশি করবে না। বলে কি হবে? সো পিসফুল, শান্ত পুরো জায়গা।
এটা লাটাগুড়ি না? হ্যাঁ সেই তখনই আমরা দেখতে পাবো। এরকম জায়গা আছে যেখানে আমরা মানে পাস রাস্তা করবো? দুধারে আসে, রাস্তা ক্রসিং করে, এরকম হয় কি লেপার্ড? না? হোয়াইট অ্যানিমেল যতগুলো আছে, না হাতি এগুলো রাস্তা ক্রস করে? হ্যাঁ, হাতি, বাইসন, বাইসন? হরিণ, লেপার্ড, আর আমাদের রাইনো। হ্যাঁ, রাইনো দুটো পাওয়া যায়? রাইনো পাওয়ার চান্স একদমই নাই বললেও চলে, কারণ রাইনো যে অ্যাকচুয়ালি রাইনো থাকে হচ্ছে গ্রাসল্যান্ড এরিয়ায়। এই যে চার পাঁচটা যে ওই কেমন একটা আওয়াজ হচ্ছে, গুলো কি জন্তু জানোয়ারেরই? ঝিঝি পোকা আচ্ছা, রাইনো রেডল্যান্ডে থাকে। সাফারিটা করবো একদম ডিপ ফরেস্টের মধ্যে। মোড়ের লাইনে। আচ্ছা। রাইনো পাওয়ার চান্স একদমই নাই বললেও চলে। আচ্ছা, বাইসন? বাইসন পাওয়া যেতে পারে। এই ময়ূর সামনে ময়ূর ও ময়ূর। রাস্তা করছি এখানে। ওয়াও, আস্তে 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 আস্তে। এটা ছবিটা তুলে নি একটুখানি। উড়া ভিডিও করেন। উড়বে না, উড়বে? তো মুভমেন্ট নিল। একটা মুভমেন্ট নিয়েছিল। এই দাও। এবার বলবো। এবার উড়বে? চালিয়ে না ছবিটা তুলতে পারছি না। তবে উড়বে। তাহলে উড়বে। কাছে গেলে উড়বে। আর উঠবে না। ছবিটা তুলে নি একটু আগে দাঁড়াও। একটু দাঁড়িয়ে যান, ছবিটা একটু তুলি। এই না 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 না। থাকে নাকি? না না, জঙ্গলে লোকটা করছে সাফারির গাড়ি আওয়াজ। না না, ওইগুলো রাস্তাগুলো সাফারি গাড়ি যাওয়ার রাইট সাইডের রাস্তাগুলো, হ্যাঁ ওগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের টেকনোলজির রাস্তা। আচ্ছা অসাধারণ লাগছে। জঙ্গলের ভেতরে চা বাগান সত্যি অনবদ্য। হ্যাঁ। একটু সেন্স না থাকলে কি করে হবে বলো? লোকে যেখানে বসে সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর কিছু বলার নেই। তো আমরা এখন যাচ্ছি টুয়ার্স আরো ভেতরে ডিপ ফরেস্টে যায়। কিছু দেখতে পাইনি, শুধু দুটো ময়ূর দেখতে পেয়েছি আর একটা হনুমান দেখতে পেয়েছি। আর কয়েকটা গরু দেখতে পেয়েছি। হ্যাঁ, অনেক কটা গরু দেখতে পেয়েছি, অনেক কটা। রাস্তা খুব ভালো, স্ট্রিমগুলো অনেক ভালো, অনেক হাতির পায়ের ছাপ, ময়ূরের পায়ের ছাপ, লেপার্ড অনেক দেখতে পায়ের ছাপ দেখতে পাচ্ছি, ওদের নয়, সিগনেচারগুলো দেখতে পেয়েছি। এটা কি জঙ্গলের মধ্যে দিয়ে গেছে হাতিটা? মানে এখন পার করেছে। তাহলে আছে আশেপাশে? এই তো অনেক পুরনো সব। না না, তাদের তো যেহেতু দেখছি। এই দেখো না, পুরো গাছ জমে গেছে। আজকের না এটা মোটামুটি এক সপ্তাহ হ্যাঁ, উপরে ঘাস। এটা রেয়ার বিশাল দাঁড়াও, একটু ওয়েট করি। হ্যাঁ, ওগুলো
খেয়ে নাও না তাদের। রাত্রিবেলাটা একটু বেরোলাম হ্যাঁ, মূর্তি নদীর ধারে। কত কিছু আছে এখানে, ফুচকা, মোমো। আজ এই পর্যন্তই। পরের ব্লগে শেয়ার করব আমাদের 7 পয়েন্ট ট্যুরের অভিজ্ঞতা। আশা করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।